হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি করব, তো সেটাই দেখাবো। আর তার আগের দিনে দেখো যে রেসিপিটা করছি সেটা মা আমাকে আজকে আবার করতে বললো। তো আজকে আমি লতি রানবো, কচুর লতি। তো সেটার জন্য দেখো গরম তেল দিয়ে দিলাম, সেখানটায় পেঁয়াজ ফোড়ন, তারপরে হচ্ছে এখন আমি কচুর লতিগুলো দিয়ে দেবো। তো এখানটায় সব কিছু নুন হলুদ দিয়ে তারপরে হচ্ছে এখানটায় হচ্ছে লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব কিছু মানে একসাথে মিক্স করা আছে। তো আর এখানটায় দেখো আমাকে গাইস মাছ ভাজতে দিয়েছে, আর মাছের অবস্থা তো আমি বেহালাত করে দিলাম। তো কতক্ষণ কষিয়ে তো এখানটায় আমি ফাইনালি জল দিয়ে দিলাম দেখো। তো গাইস এটাতে বেশি আমি ঝোল রাখবো না, তার জন্য আমি শুকনা করে রান্না করে নিয়েছি। তো দেখো গাইস আমার রান্না কমপ্লিট, আর আমার থোবরার অবস্থা। তো রান্না করে আমার এখনও কাজ শেষ হয়নি গাইস। তো আমার এখন ছাদের মধ্যে আমশকর দিতে হবে। তো আমসত্ত্বটা ওটা আজকে এখন আমি মানে আমশকর দিতে যাচ্ছি। আমসত্ত্বটা এখনও মানে সেরকম শুকায়নি, তোমরা তো দেখেছো। দেখো গাইস মানে সেরকম একটা শুকায়নি এখনও। আর আমগুলোর অবস্থা দেখো গাইস, সেদিনকার যে আম শুকাত দিয়েছিলাম এটা একদম পুরো রোদ্রে শুকিয়ে একদম ইসে হয়ে গেছে। তো গাইস আমি এখন স্নান করব। তো স্নান করে এসে তোমাদের গাইস এখানটা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবার চলে আসছি। তো স্নান করে এসে এত গরম লাগছিল তখন, তো এখন স্নান করে নিয়েছি, তাও সেরকম একটা ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা ভাবটা নেই। তো এখানটায় দেখো গাইস আমার বোন আসছে, আর ও কীভাবে শুয়ে আছে দেখে আমার ভীষণই হাসি পাচ্ছে। ওকে আবার ক্যামেরায় তুলে নিলাম। তো এত গরম লাগছিল গাইস, তো ভাবছিলাম একটা জিনিস বানাবো, মানে প্ল্যানিং করছিলাম। তো সেটাই একটা ফ্রেন্ডকে কল করেছিলাম, তো ও বলছিল ঠিক আছে আয়। তো আমি এখন দোকানে যাচ্ছি, একটা জিনিস আনবো দোকান থেকেই, সেটা খাওয়ার জন্য। তো তোমাদেরকেও খেতে ইচ্ছে করবে দেখলে গাইস। তো দেখো এখানে আমি 7 আপ নিয়ে নিলাম। তো 7 আপ দিয়ে তো একটা জিনিস বানাবো। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমরা আজকে কি বানাতে চলছি গাইস। তোমরাও একবার ট্রাই করো এরকম করে, এই গরমের সিজন এগুলো মানে এরকম জিনিস খেলে তাও শরীরটা ঠিক থাকবে, তোমাদেরও মানে ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে। তো এখানটায় দেখো গাইস আমার এই বান্ধবীটাকে আমি ফোন করছিলাম তখন, আর এই দুটো বোনও ছিল। তো গাইস আমাদের খাওয়ার পরে এই ভাইটা ছিল, তো আমার বান্ধবীর কাছে ছিল, ও ছবি উঠাচ্ছে আর ওকে দিতে বললাম, ও পোস্ট মারছে। তো গাইস আমি খেয়ে দিয়ে বাড়িতে চলে আসছি। আর ব্লগটা বেশি টানবো না, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে